চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো কিভাবে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পুরো শিক্ষা ব্যবস্থার চিত্রটা বদলে যেতে পারে তার একটা চমৎকার বিশ্লেষণ। আমরা কথা বলছি কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বা সংক্ষেপে আইআইইউবি নিয়ে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে এদের যে ভিশন সেটা কিন্তু আসলেই বেশ চমকপ্রদ। তো চলুন গভীরভাবে দেখা যাক কিভাবে একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের একটা পুরো অঞ্চলের চেহারা পাল্টে দিচ্ছে। একবার ভাবুন তো, এত সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য থাকার পরও কিশোরগঞ্জ বা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল উচ্চশিক্ষার এই বিশাল গ্যাপটা কিভাবে পূরণ করবে। যুগের পর যুগ ধরে কিন্তু এই অঞ্চলের মানুষদের এই একটা চিন্তাই তাড়া করেছে। আসলে যে কোনো বড় সমাধানের শুরুই তো হয় একটা সঠিক প্রশ্ন থেকে, তাই না? আর আমাদের আজকের এই পুরো আলোচনাটা মূলত এই সমস্যারই একটা দারুণ সমাধানের গল্প, যেখানে স্থানীয় উদ্যোগে একদম শূন্য থেকে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পুরো ব্যাপারটা যাতে আমরা খুব সহজে বুঝতে পারি, সেজন্য আলোচনাটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। 1. এই অঞ্চলের শিক্ষার ঐতিহাসিক শূন্যতা। 2. আইআইইউবি এর জন্মের গল্প। 3. এদের বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম। আর 4. সাধারণ শিক্ষার্থীদের জন্য খরচ আর সমাজে এর সামগ্রিক ইম্প্যাক্ট বা প্রভাব। তো প্রথমেই শুরু করছি 1 নম্বর পয়েন্ট দিয়ে, শিক্ষার শূন্যতা। বৃহত্তর ময়মনসিংহ আর বিশেষ করে কিশোরগঞ্জ অঞ্চলের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু গভীরভাবে বোঝা দরকার। এই অঞ্চলের ইতিহাস কিন্তু অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ। ইতিহাস খ্যাত বীর ঈশা খাঁ, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী, এমনকি অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতার শেকড়ও কিন্তু এই অঞ্চলে। কিন্তু অবাক করা ব্যাপারটা কি জানেন? এত সমৃদ্ধি থাকার পরও ঐতিহাসিকভাবেই এই বিশাল অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে উচ্চশিক্ষার একটা পূর্ণাঙ্গ অবকাঠামো থেকে বঞ্চিত ছিল। এই যে একটা বিশাল বৈপরীত্য, একটা আক্ষেপ, এটাই মূলত এখানে একটা নতুন বিশ্ববিদ্যালয়ের অভাব তীব্রভাবে অনুভব করিয়েছে। আর এই শূন্যতার পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দের মধ্যে, হাওর। হাওর হলো কিশোরগঞ্জ আর এর আশেপাশে জেলাগুলোর একদম দুর্গম এলাকায় থাকা বিশাল সব জলাভূমি। যাতায়াত ব্যবস্থার চরম প্রতিকূলতার কারণে এই হাওর অঞ্চলের মানুষেরা কিন্তু ঐতিহাসিকভাবেই উচ্চশিক্ষার সুযোগ থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এটা শুধু একটা ভৌগোলিক শব্দ নয়, এটা একটা বিশাল সামাজিক চ্যালেঞ্জ। আর ঠিক এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের জন্যই আইআইইউবি কাজ করে যাচ্ছে। এবার চলে আসছি আমাদের 2 নম্বর পয়েন্টে, আইআইইউবি এর জন্ম আর প্রতিষ্ঠার ইতিহাস। এই যে বিশাল একটা আঞ্চলিক প্রয়োজন, সেখান থেকেই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক সমাধানের আইডিয়া জন্ম নেয়। 2012 সালটা এই প্রতিষ্ঠানের জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্যের উদ্যোগে আর স্থানীয় সুধীজনের সহায়তায় মার্চ মাসে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আর অভাবনীয় দ্রুততার সাথে ভাবা যায় সেপ্টেম্বরই আইন অনুষদের অনুমোদন মিলে যায় এবং ফল সেমিস্টার থেকে তাদের ফুল ফ্লেজড শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-এর অধীনে বৃহত্তর ময়মনসিংহে এটাই কিন্তু প্রথম সরকার অনুমোদিত পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এদের মূল ভিশন বা লক্ষ্যটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। তারা মূলত আইসিটি বেসড আর প্র্যাকটিক্যাল শিক্ষার বিস্তার ঘটাতে চায়। তাদের চাওয়াটা হলো নতুন প্রজন্মের ভেতরের সম্ভাবনাটাকে এমনভাবে জাগিয়ে তোলা যাতে তারা গ্লোবাল সিটিজেন বা বিশ্ব নাগরিক হিসেবে নিজেদের মানিয়ে নিতে পারে। সোজা কথায় শুধু একটা কাগজের ডিগ্রি ধরিয়ে দেওয়া নয়, বরং নিজেদের শেকড়টা শক্ত রেখে শিক্ষার্থীদের একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রফেশনাল হিসেবে তৈরি করাই এদের মূল টার্গেট। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক, একাডেমিক অনুষদ আর প্রোগ্রামগুলো। তাত্ত্বিক কথা তো অনেক হলো, এবার প্র্যাকটিক্যালি দেখা যাক তারা আসলে কি পড়াচ্ছে। বর্তমানে মূলত 4টা সক্রিয় অনুষদের আন্ডারে এদের শিক্ষা কার্যক্রম চলছে। বিজনেস ফ্যাকাল্টিতে আছে বিবিএ, এমবিএ আর এমবিএম প্রোগ্রাম। ল বা আইন অনুষদে আছে এলএলবি আর এলএলএম। অন্যদিকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ইংরেজি আর লাইব্রেরি সায়েন্স এবং কৃষি অনুষদে বিএসসি ইন এগ্রিকালচার পড়ানো হচ্ছে। একটু খেয়াল করলেই বুঝবেন এই বৈচিত্র্যময় বিষয়গুলো কিন্তু বর্তমানের মডার্ন জব মার্কেটের চাহিদার সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড।
এর মধ্যে বিজনেস আর আইন অনুষত্তার কথা একটু স্পেশালি বলতেই হয়। কোয়ালিটি বিজনেস এডুকেশন দেওয়ার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় বেশ ডমিনেটিং একটা রোল প্লে করছে, যা স্টুডেন্টদের 21 শতকের গ্লোবাল লিডারশিপের জন্য তৈরি করে। এখানকার ফ্যাকাল্টি মেম্বাররা শুধু যে যার যার ফিল্ডে এক্সপার্ট তা কিন্তু নয়, বরং তারা স্টুডেন্টদের সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতেও বেশ কাজ করেন। আর সাথে ল ডিপার্টমেন্ট তো আছেই, যেটা 2012 সালে একদম শুরুতেই খুব দ্রুত অনুমোদন পেয়েছিল আর এখন পর্যন্ত দারুণ সাকসেসফুলি চলছে। তবে এরা শুধু বর্তমান নিয়ে সন্তুষ্ট নেই, বরং ফিউচার নিয়েও বেশ ভালোই প্ল্যান করছে। তাদের প্রস্তাবিত নতুন প্রোগ্রামগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে। একটু ভাবুন তো, হাওর অঞ্চলের মতো একটা দুর্যোগপ্রবণ এলাকার জন্য এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টা কতটা সময়োপযোগী একটা সিদ্ধান্ত। এটা নিশ্চিতভাবেই স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর আর শেষ পয়েন্টটাতে আসা যাক, অ্যাফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ইম্প্যাক্ট। দেখা যাক কিভাবে এই আধুনিক একাডেমিক প্রোগ্রামগুলোকে সাধারণ শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। মেধার মূল্যায়নের ক্ষেত্রে এরা আসলেই দারুণ একটা ওয়েভার বা ছাড়ের সিস্টেম দাঁড় করিয়েছে। এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 পাওয়া স্টুডেন্টদের জন্য আছে একেবারে 100% টিউশন ফি ওয়েভার। সাধারণ জিপিএ 5 পেলে 80% আর জিপিএ 4.81 থেকে 5-এর ভেতরে থাকলেও 30% পর্যন্ত ছাড় থাকছে। মেধাবী ছেলেমেয়েরা যেন শুধু টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে ঝরে না পড়ে, সেটার জন্য এটা সত্যিই খুব স্ট্রং একটা ইনিশিয়েটিভ। আর শুধু মেধা নয়, সামাজিক অন্তর্ভুক্তির দিকেও কিন্তু তাদের কড়া নজর। যেমন ধরুন, আপন ভাইবোন বা স্বামী স্ত্রী একসাথে পড়লে 20% ওয়েভার পাওয়া যায়। একইভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য 20% ছাড়ের ব্যবস্থা আছে। নারীর শিক্ষার প্রসারে মেয়েদের জন্য আছে এক্সট্রা 10% ওয়েভার। সত্যি বলতে এগুলো শুধু কিছু সংখ্যা নয়, এগুলো একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার দারুণ কিছু হাতিয়ার। ভর্তির প্রথম ধাপটাকেও কিন্তু খুব ইজি রাখা হয়েছে। স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়ে শুরুতে দিতে হয় মাত্র 15,100 টাকা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এরপর বাকি সেমিস্টার ফিগুলো খুব সহজ 3টা কিস্তিতে ভাগ করে দেওয়ার সুযোগ থাকে, রেজিস্ট্রেশনের আগে, মিড টার্মের আগে আর ফাইনালের আগে। এই ইনস্টলমেন্ট সিস্টেমটার কারণে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য পুরো প্রক্রিয়াটা একদমই প্রেশার মনে হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারল, সেটার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তাদের সাকসেসফুল গ্র্যাজুয়েটসদের সংখ্যা। আর শুনলে অবাক হবেন, প্রতিষ্ঠানের পর থেকে এ পর্যন্ত প্রায় 1850 জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এরা আজ দেশ বিদেশের নানা পেশায় ছড়িয়ে আছেন আর সমাজ গঠনে ডিরেক্টলি কন্ট্রিবিউট করছেন। তো সব মিলিয়ে যদি এখনকার পরিস্থিতির দিকে একটু তাকাই, দেখতে পাবো আইআইইউবি ইতোমধ্যে তাদের প্রতিষ্ঠার 13 বছর পার করে ফেলেছে। বর্তমানে এখানে প্রায় 70 জনের মতো ফ্যাকাল্টি মেম্বার আছেন, আর ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং প্ল্যাটফর্ম ইউনির্যাঙ্ক অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরা এখন 148তম পজিশনে আছে। 1 দশকেরও বেশি সময়ের এই জার্নিতে একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটা কিন্তু তাদের ক্রমাগত এগিয়ে যাওয়ারই একটা দারুণ রিফ্লেকশন। ঠিক আছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে একটা চিন্তার ঘোরাক দিয়ে যাই। এই যে আইআইইউবির মতো একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, যেটা কিনা তুলনামূলক দুর্গম এলাকায় গড়ে উঠেছে, এরা আগামীর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ঠিক কতটা সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে? একটা জাতির আসল উন্নয়ন কি শুধু বড় বড় শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েই সম্ভব, নাকি শেকড়ের খুব কাছাকাছি থাকা এই ধরনের প্রতিষ্ঠানগুলোই ফিউচারের আসল গেম চেঞ্জার হয়ে উঠবে? ভাবার মতো একটা ব্যাপার, তাই না? আজকে এই পর্যন্তই। নতুন কোনো টপিক নিয়ে আবারও কথা হবে।